প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনের পৃষ্ঠা 50 থেকে 4 নাম্বার কাজটা সমাধান করব। দেখো পৃষ্ঠা 50 আমাদের একটা কাজ দেওয়া আছে। 4টা অঙ্ক আছে। আমরা প্রথম 3টা অঙ্ক কিন্তু আগের ক্লাসে সমাধান করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আমরা এখন 4 নাম্বার কাজটা সমাধান করব। দেখো 4 নাম্বার কাজটা আমরা বোর্ডে তুলে নিচ্ছি একটু, তারপরে আমরা প্রশ্নটা দেখব। দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং xy ইজ ইকুয়াল টু 6 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নে সবার আগে যেটা দেখা লাগবে, আমাদের কি নির্ণয় করা লাগবে, এটা আমাদের দেখা লাগবে। এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশির মান নির্ণয় করতে দিছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। আমাদের এই প্রশ্ন থেকে তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করা লাগবে। এখন আমাদের যেটার মান নির্ণয় করা লাগবে, এটা সরাসরি কোনো সূত্রে প্রয়োগ করা যায় কিনা, বা এটাকে সাজায় নিয়ে কোনো সূত্রে, এই বীজগাণিতিক রাশিটাকে সাজায় নিয়ে কোনো সূত্রে প্রয়োগ করা যায় কিনা, এটা আমাদের দেখতে হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমাদের এটার মান নির্ণয় করা লাগবে। এটা কিন্তু সরাসরি সূত্রে প্রয়োগ করা যায়, কারণ আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরো একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে a প্লাস বি এর জায়গাতে কিন্তু আমরা x প্লাস ওয়াই বসাতে পারবো। x কে a এবং y কে যদি b কল্পনা করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের রূপে কিন্তু আমরা এটাকে প্রয়োগ করতে পারবো। এখন বিষয় হচ্ছে আমরা এই দুইটা সূত্রের মধ্যে কোনটা ব্যবহার করব। আমরা জানি যে মান নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রমাণ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্তের এই সূত্রটা ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের সাধারণ সূত্র, এবং এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের সূত্র। 2 নম্বর সূত্রটা আমাদের অনুসিদ্ধান্তের সূত্র, এবং এই 2 নম্বর সূত্রটাই কিন্তু আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে, এখানে কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রমাণ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা লাগে। তারপরেও আমরা প্রশ্ন দেখে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো দেখে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে দেখো x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এবং x ওয়াই এর মান দেওয়া আছে। এখানে কিন্তু x মাইনাস ওয়াই কোথাও নেই, কিন্তু আমাদের এখানেই দেখো a মাইনাস বি, অর্থাৎ এখানে কিন্তু x মাইনাস ওয়াই মানে x প্লাস ওয়াই কে যদি আমরা a প্লাস বি আকারে ব্যবহার করি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের সূত্রে x মাইনাস ওয়াই, a মাইনাস বি অর্থাৎ x মাইনাস ওয়াই রূপে কিন্তু মানটা আসবে। আর আসলে কিন্তু আমরা এই মানটা ব্যবহার করতে পারবো, এবং এখানে এ বি আছে, অর্থাৎ এখানে এক্স ওয়াই আসবে, এ বির জায়গাতে এক্স ওয়াই আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 2 নম্বর সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এখানে। তাহলে আমরা তুলে নিচ্ছি, এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে সূত্র অনুসারে আমাদের কি হবে, দেখো এ প্লাস বি ইজ ইকাল টু এ মাইনাস বি আছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হবে, যেহেতু এখানে এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে। সূত্র অনুসারে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি বলতে এক্স মাইনাস ওয়াই হবে, এখানে দেখো হোল স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এখানে এক্স কে এ এবং ওয়াই কে বি ধরে নিয়ে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। এখন এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের দিয়ে দেওয়া আছে কত, দেখো 5, তাহলে 5 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 6। তাহলে 5 এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হবে, 5 এর উপরে স্কোয়ার দিলে হবে 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25 প্লাস 4 ইন্টু 6। এখানে কিন্তু 4 ইন্টু 6 এটা ডট গুণন দেওয়া আছে, তোমরা দশমিক মনে করে আবার এটা ভুল করবে না। 4 4 ছক 24, তাহলে 25 এবং 24 যোগ করলে আমাদের হবে 49। তাহলে অতএব আমাদের নির্ণয় মান কিন্তু 49।
আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখো, পরবর্তীতে যখন তোমরা নিজেরা না দেখে এই অঙ্ক সমাধান করবে, কোথাও প্রবলেম হলে বা বুঝতে না পারলে, আটকে গেলে, তোমরা এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু বুঝতে পারবে এবং খুব সহজেই তারপরে প্র্যাকটিস করতে পারবে।